হ্যালো গুগল, ব্রাজিল টিমের প্লেয়ারদের কি খবর? সরি, ব্রাজিল প্লেয়ারদের খবর গুগল রাখে না। গুগল মামা ব্রাজিল সাপোর্টারদের খবর না রাখলেও আমরা তো রাখি। তো চলুন বর্তমানে ব্রাজিল সাপোর্টারদের কি অবস্থা দেখে আসি। দেंगे तुझे जाने तुझे देंगे नहीं जाने नहीं देंगे तुझे। ওমরান ফায়ার কি ব্রাজিল সাপোর্টার? আচ্ছা, আপনি কোন দল সাপোর্ট করেন, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? কমেন্টে জানান তো। তো যাই হোক, চলুন এবার দেখে আসি আর্জেন্টিনা সাপোর্টাররা ব্রাজিল সাপোর্টারদের কিভাবে পচাচ্ছে। সত্যি বলতে আমি কোনো দল সাপোর্টও করি না, খেলাও দেখি না। কালকে রাতে আমার ছোট ভাই সাকিব বলছিল যে ব্রাজিল আর্জেন্টিনাদের নিয়ে একটা ভিডিও বানাইতে, তাই আর কি অস্থির বাঙালি সিরিজে এই ভিডিওটি অ্যাড করা। আর হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে খেলার ভিতরে হার জিত থাকবে। তো আপনি হয়তো বা আর্জেন্টিনা অথবা ব্রাজিল সাপোর্টার হইতে পারেন, তো যে দল হারছে তাদেরকে নিয়ে ট্রল করা বা তাদেরকে নিয়ে পচানো এটা কিন্তু ঠিক না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এইসব নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না। তো চলুন এবার আমরা অস্থির বাঙালি সিরিজের অস্থির বাঙালিদের কর্মকাণ্ড দেখে আসি। এগুলো দেখলে বাচ্চারা তো ভয় পেয়ে কান্না করে দিবে, কিন্তু আমি তো আর বাচ্চা নয় যে ভয় পেয়ে কান্না করে দিব। কিন্তু অবাক হয়েছি, 1 সেকেন্ডে শরীফ থেকে শরীফা। বয়ফ্রেন্ড, ওটা তো হাসি দিলে হয়ে যাবে। আজকে মালে নে সানারে পিনিক পিনিক লাগে, এই পিনিক। নেক্সট, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। আমার ফেয়ার এন্ড লাভলি শেষ হয়ে গেছে, আমার কি দোষ? যেসব মেয়েরা এখনো সিঙ্গেল, বয়ফ্রেন্ড না থাকাতে যারা রাতে কান্না করে, তাদের বয়ফ্রেন্ড আমি খুঁজে পেয়েছি। Hey lady, I am the Black Diamond. Are you single? Oh my God, I love you. তো যাই হোক, আপনারা কি এই প্রশ্নের উত্তর জানেন? আমাদের জাতীয় সবজির নাম কি বলতে পারবেন? শাপলা। জাতীয় সবজির নাম? জাতীয় সবজি। আসলেই ভাই, আমার জানা নেই জাতীয় সবজির নাম কি। আপনারা যদি কেউ জানেন কমেন্টে জানেন তো। এরপরে যা রয়েছে আপনি দেখলে বলতে বাধ্য, বাঙালি আসলেই অস্থির। Hey আপু। ভাইয়া, এখানে কি টাকা পাইছেন? বিশ্বাস করেন রাসেল ভাই, এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কিন্তু ঠিকই আছে। কি বলেন ছেলেরা? এইচএসসি এক্সামে আপনার কোন স্কুলের স্টুডেন্টের সাথে সিট পড়লে আপনি বেশি খুশি হবেন? যে কোনো গার্লস স্কুলের মেয়েদের সাথে সিট পড়লেই আমি বেশি খুশি হব। ভাই আমার মনের কথাটাই বলছে, কিন্তু সমস্যা হচ্ছে এসএসসি এক্সামের সময় আমার পাশে মেয়েরা ছিল বলে আমার জ্বর আইছিল। এইচএসসির সময়ও যদি মেয়েরা থাকে তাহলে আমার অবস্থা কি হবে? অভিনয় কম করো বন্ধু, আমি জানি তুমি প্রতিদিন রাইতে মেসেঞ্জারে মেয়েদের নক দাও বন্ধু। আমার ঘরের রমন জানো কাল নাগিনী। ভাই মনের কথাটাই বলছেন, আমার শেষরা বন্ধুগুলো প্রতিদিন মেয়েদেরকে নক দেয়। তাই বন্ধু তোমাদেরকেই বলতেছি, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। ভালো হইতে টাকা পয়সা লাগে না, নিজেরও ভালো লাগবে, লোকেও ভালো বলবে। আর হ্যাঁ, ভিডিও দেখতেছেন, আপনাকে বলতেছি আপনিও ভালো হয়ে যান। আমাদের চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু আপনি চ্যানেল সাবস্ক্রাইব করেন না, তাই ঝটপট চ্যানেল সাবস্ক্রাইব করুন। নেক্সট, তোমরা কি জানো একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হয়? বাবু বিশ্বাস করো, আমি জানতাম না। এই যে তোমার মুখ থেকে প্রথমবার শুনলাম একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হয়। আর দূর, জানবোই বা কিভাবে, আমি তো আর টিকটকার না। আচ্ছা, আপনারা কি জানেন বর্তমানে বাংলাদেশে এখন কি চলে? চলেন দেখে আসি। বাংলাদেশে এখন কি চলে? শেষ পর্যন্ত আপনার আমার ফেভারিট দুষ্টু কোকিল গানটিকে খেয়ে দিল, এটা ঠিক না। এরপরে যে ভিডিওটি দেখাবো, এই ভিডিওটি হয়তো বা আপনার সাথে মিলে যেতে পারে। ভাই আমার সাইজের একটা প্যান্ট দেন তো। আচ্ছা ভাইয়া, দেখাচ্ছি। আচ্ছা ভাই, একটা কথা, এই শার্টটা কি আপনাকে আপনার আম্মু কিনে দিয়েছিল? আরে আপনি বুঝলেন কেমনে? আমার মা কিনে দিছে। আসলে ভাইয়া একটু এদিকে আসেন, দেখাচ্ছি। এই যে শার্টটা দেখতেছেন না ভাই, এটা আমার আম্মুই কিনা দিছিল।
এটা দেখার পর আমি হাসবো, কানবো বা কি করবো আমি নিজেই বুঝতে পারতেছিলাম না। আসলেই কিন্তু এটা কিন্তু আমাদের সাথে মিলে যায়। আসলে বলতেই হবে বেটি মানুষের মাথায় একটু বেশি বুদ্ধি থাকে। কি আপনার বিশ্বাস হচ্ছে না তাই না? আচ্ছা তাহলে আপনি নিজেই দেখে নিন। আল্লাহ দোষ, এই জায়গায় তো পানি কেমনে যাবো? আমি তো একটু চিন্তা করছি। দাঁড়া তুই দাঁড়া, আমি জুতাটি নিয়ে আসি। হ্যাঁ দাঁড়া দাঁড়া দোস্ত, তুই আসিস না, পিজ্জাটা ভিতর আমি নিয়ে আই। আল্লাহ দোস্ত, জুতাটাই খায়া পড়ছি। না দাঁড়া দাঁড়া, আমি তোর নিয়ে যেতেছি। দোস্ত আরেকটা জুতা রয়ে গেছে তো। হ্যাঁ দাঁড়া দোস্ত, দাঁড়া দাঁড়া, তুই আসিস না, আমি তোর নিয়ে যাই হোক, এরকম আম্মু প্রতিটা ঘরে ঘরে থাকলে আর কি লাগে বলেন? আপনিই বলেন আর কি লাগে? আম্মু হ্যাঁ বল। কই ছিলা? আরে কোনো জায়গায় না, পাশের ফ্ল্যাটের আপার সাথে কথা বলতেছিলাম। কি বলতেছিল আন্টি? আপা বলতেছিল আপনার ছেলে যে সারাদিন ঘরে বসে থাকে ওর কি বোরিং টোরিং লাগে না। তো তুমি কি বলছো? তো আমি বলছি আপনার মেয়ের নাম্বার দিয়ে দেন, সারাদিন কথা বলতে থাকবে। সাব্বাস। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি ভাবি। আমি একটা হিসেব নিতে পারতেছিলাম না, তার জন্য আপনার কাছে আসছি আর কি। ভাইয়া তো চিন্তিত দেখাচ্ছে কেন? ভাবি আমি না একটা কাল থেকে একটা হিসেব নিতে পারতেছি না। আপনার ফোনটা দেয়, আমি একটু দেখাইতেছি। ও কথাটা শুনেন। শাকিল কি বাসায়? ঘুমাইতেছে। তো শোনেন, ওখানে যদি বন্ধুর দাদা যদি আমার দাদা হয়, বন্ধুর বোন যদি আমার বোন হয়, আর বন্ধুর ভাই যদি আমার ভাই হয়, বন্ধুর দাদি যদি আমার দাদি হয়, তাহলে বন্ধুর বউ আমার ভাবি কি করে হয়? বন্ধুর বউ আমার বউই তো হয়। লজিক তো এইটাই বলে। আমি এই ভাবি কেন ডাকবো? আসলেই তো ভাবার বিষয়। আমিও তো এই হিসাবটা মিলাইতে পারি নাই। তো আমার কোনো বন্ধুর এখনো বিয়ে হয় নাই, সামনে বিয়ে হইলে অবশ্যই আমার বন্ধুর বইয়ের কাছে গিয়ে এই হিসাবটা নিয়ে যাব, যদি মিলাইতে পারি। মিয়া খলিফার ভিডিও দেখতে দেখতে বন্ধু যখন বুজ খলিফা দেখে তখন তার অবস্থা। আমি তো রোডে কতবার কইলাম আমি এটার নাম কি, নাম কি? সারাদিন হারা ভিডিও দেখতে দেখতে পাগল হয়ে গেছিলাম না। হালা ফলো এটার নাম কি? মিয়া খলিফা। বাপের টাকা নেই, নিজেরও টাকা নেই, এমন মেয়ে আইফোন 15 কিভাবে কিনে? কক্সবাজারে গিয়ে। বুঝলাম না কক্সবাজারে গিয়ে আইফোন কিভাবে কিনে। তো যাই হোক, আপুর মনে হয় অনেক এক্সপিরিয়েন্স আছে, অনেক কনফিডেন্টের সাথে অ্যান্সারটা দিল। এই গানটি শোনার পর আমি বেহুশ হয়ে গেছি, কিন্তু আমি এখনো কথা বলতে পারতেছি। মানে খুব শীঘ্রই নতুন ভিডিও আসবে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।